আজকে অনেক সকালবেলা ঘুম থেকে উঠছি। সকালে উঠেই তাড়াতাড়ি করে রান্না বসিয়েছি। কেন জানেন? আপা আসবে সেই কারণে আর দুলাভাই আসবে। দৃষ্টি একদিন আগে আসছে আমাদের বাসায়। আর আমি ডিম সিদ্ধ দিয়েছি আর তার ডিমের যে অবস্থা দেখেন। যদি ডিম কয়েকটা সিদ্ধ দেই একটা না একটা এরকম নষ্ট হবে। পরে লাস্টে আমি পলি দিয়ে মুড়িয়ে দেই। আপনারা কি এরকম করেন বলেন? আমার যদি কোনো রান্না বেশি থাকে তার মধ্যে গরুর মাংস যদি থাকে তাহলে সবার আগে গরুর মাংসটা আমি বসিয়ে ফেলি। কারণ গরুর মাংস হতে অনেক সময় লাগে। আর তারপর আমি এক এক করে সব রান্নার আইটেম গুলা গুছিয়ে ফেলি। আমি এখানে আপনাদের ডিমের কোরমার চেহারাটা দেখাচ্ছি। দেখেন আজকে আমার ডিমের কোরমাটা একটু ভালো হয় নাই। তারপরে বসিয়ে দিলাম মাছ ভাজি। বিসমিল্লাহ। একা মানুষ যাতে তাড়াতাড়ি হয়ে যায়। আমি অনেক ভোরেই বসাইছি, চাইলে একটু দেরিতে বসাইতে পারতাম, কিন্তু আপা আসলে আমার মনে হয় আপার কাছেই বসে থেকে আর গল্প করি। কিন্তু আপার সাথে যখন আমি বসি কখন যেন সময় শেষ হয়ে যায় আমি বুঝতেই পারি না। কয়টা কুট করা মানে করে ফেলছি। পুরাটা আর কি দেখাই নাই, অনেক লং ভিডিও হয়ে যাবে, আবার খুশি আসবে, ওরা খাওয়া দাওয়া করবে, সেগুলা দেখাবো না। আমার পোলা রান্না শেষ, এখন ফ্রাই প্যানটা ভেজে ফেলবো। আর এখন কিন্তু 1:30 বাজে, তাই আমি এখন ভেজে ফেলি গরম গরম, কারণ লাঞ্চ আওয়ার তো 2টাই, ওই টাইমে সবাই খাবে এসে। ফ্রাই ভাজার পরপরই দেখি বাসার কলিং বেল চাপতেছে আপা, আর আপা আমাদের বাসায় চলে আসছে পুষিকে নিয়ে, খুব ভালো লাগতেছে। এ কেমন আছে? এই যে বলছিলাম না আমাদের বাসায় পুষি আসবে, পুষি চলে আসছে। আসেন তো ভাই, কেমন আছেন? পুষিকে কিন্তু ঝুড়িতে করে আনা হয়, কারণ গাড়ির রাস্তায় বের হলে পুষি অনেক ভয় পায়। সেই জন্য পুষি অনেক ছোট আর নতুন কোনো জায়গায় আসলে ও অনেক ভয় পায়, এই কারণে আমাদের বাসায় আজকে আসতে ভয় আমার পাচ্ছে। পুষি কিন্তু মেহমান, ওরে কাছের প্লেটে খাইতে দিবি। আমার বাসায় কাছের প্লেট আছে, পুষির মতোই ওইটা। আচ্ছা নিয়ে আসো, আমার পুষির খাবার নিয়ে আসো। প্রথম প্রথম এসে তো পুষির পছন্দের খাবার। আমার সব রান্না শেষ, আর এখন আমরা সবাই মিলে দুপুরবেলা খাওয়া দাওয়া করবো। আর এই যে যা যা রান্না করছি এখানে আছে দেখেন। আর দইটা নিয়ে আসছে, আপা নিয়ে আসছে। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, খুশি খুশি এখন চলে যাবে। যে ভেড়ার বাচ্চার কথা কি জানি বলছিল, যে আহ, মানে কটন তুলার ছাগলের বাচ্চা তুলার মতো লাগছিল ভেড়ার বাচ্চাটা, তাই বলছিল কটন তুলার বাচ্চা। সে পুশির বেড, আর কি বেডটা খুব সুন্দর না, একদম সুন্দর করে দেখেন কত সুন্দর বেড। এখন এই যাই পুষি শুইয়া যাইবো, রাস্তায় যে গাড়ির শব্দ পাইলে কি করে, এগুলা সব আপা নিজে হাতে বানিয়ে দিছে ওর জন্য। এটাই নেই, বাই বাই, একটু বাই। ওই দেখেন পুষি আটকা, এখন এখানে শুয়ে থাকবে, চলে যাবে। সবাই এখন চলে যাচ্ছে, পুষিকে ঝুড়িতে ওঠানো হয়েছে, আর নিচে রিক্সা আসছে। বৃষ্টি টাটা। হুম, টাটা। মিঠু চোখ ইয়ে সুন্দর করে শুয়ে রয়েছে খুশি। টাটা টাটা। সবাই চলে গেল আজকে এই পর্যন্ত। টাটা, বাই বাই, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।